অগণিত মানুষ শহীদ হয়েছে, কিন্তু স্বৈরাচার পালায় নাই। 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছে, স্বৈরাচার পালায় নাই। কিন্তু একটা আবু সাইদের বুকের টানে স্বৈরাচার পালাই যেতে বাধ্য হয়েছে। আপনিও মনে রাখেন, আপনাদের যে কোনো একজনের বুকের টান করা রক্তের বিনিময় আল্লাহ চাইলে বাংলাদেশ ইসলামের সূর্য উদিত করে দিতে পারে। সুতরাং যে কোনো উপায়ে বাংলাদেশের প্রতিটি জনপদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যত প্রক্রিয়া, সব প্রক্রিয়া করতে রাজি আছে ইনশাআল্লাহ। এই ভালোবাসার চাদর আমাদের বাড়িয়ে দিতে হবে। যারা ইসলামিক ব্যক্তিত্ব আছেন তাদেরকে ভালোবাসতে হবে। আপনারা যারা তরুণ যুবক আছেন একে অপরকে ভালোবাসতে হবে। আগামীর বাংলাদেশকে ইসলাম আর ভালোবাসার বাংলাদেশ হিসাবে তৈরি করতে হবে। আমরা সব কিছু মানতে পারি, আমরা সব কিছু গ্রহণ করতে পারি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া আর আমরা কোনো কিছু মানতে চাই রাজি আছি ইনশাআল্লাহ। আজকে থেকে শপথ নিবেন, আজকের এই মাহফিলটা সফল হবে তখন যদি আগামী দিনের বাংলাদেশ কোরআন আর ইসলামের বাংলাদেশ হয়। আগামী দিনের সংসদ যদি কোরআন আর ইসলামের সংসদ হয়। দেখেন না, একদল গেছে আর একদল উল্টা সিধা বলা শুরু করেছে। তাদের টার্গেট তারা দাদা বাবুদেরকে খুশি করবে। কিন্তু বিশ্বাস করেন, এদেশের তৌহিদি জনতা, তরুণ যুবকেরা দাদা বাবুদের দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক আছে কিনা বলেন? দাদা বাবুদের দিন শেষ, এখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বাংলাদেশ। দাদা বাবুদের দিন শেষ, এখন যে কোনো উপায়ে আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার বাংলাদেশ। সেই অঙ্গীকার নিয়ে, সেই ভালোবাসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকবেন, কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য ঘৃণা করবেন। এই যে আমরা দূর দূরান্ত থেকে আপনাদের কাছে আসি যেই ভালোবাসার জন্য, সেটা হলো আল্লাহ। কার ভালোবাসা? একটু সবাই বলেন না, কার ভালোবাসা? সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের যা করা দরকার আমাদের তাই করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে যাই, আজকে এই মাহফিলে আপনাদেরকে বলা উচিত, এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা যদি দেখেন কোথাও ভাগ করছে, ওই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে বয়কট করবেন। কোন নেতা যদি দেখেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সেই নেতাকে বয়কট করবেন। কোন নেতৃত্ব যদি কোরআনের বাহিরে অন্য কোনো বাংলাদেশের স্বপ্ন দেখার চেষ্টা করে, সেই নেতৃত্বকে বয়কট করবেন। কোরআন ছাড়ার একটা আওয়াজ বাংলাদেশে চলতে যাওয়া যাবে না। যদি দেন, তাহলে আগামী দিন বাংলাদেশে যে সূর্য উদিত হবে তা আর কোরআনের সূর্য থাকবে না। যে কোনো উপায়ে আগামী সূর্যটা আল্লাহর দ্বীন এবং কোরআনের সূর্য করার পরিকল্পনা আমাদেরকেই করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে বলে যাই, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রেম, আল্লাহ সন্তুষ্টির জন্য একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে।